মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দোকান কেন? কাল থেকে আমি যেন আমার ত্রিসীমানায় তোমায় না দেখি। অন্য জায়গায় কাজ খুঁজে নিও, বিকজ ইউ আর ফায়ার্ড। বাবা, কোনো ব্যাপারে আমি তোমায় আটকাই না বলে এই নয় যে তুমি আমার মান সম্মান স্ট্যাটাসের কথা ভাববে না। তুমি যাই মনে করো না কেন, তুমি কিন্তু বাবলুর বাবা নও, তুমি সুপারস্টারের বাবা। অনেক কষ্টে তিল তিল করে আমি আমার ইমেজটা তৈরি করেছি। দয়া করে সেটা তুমি রুইন করে দিও না প্লিজ। আর ওই জেরক্সের দোকানটার জোরেই না একদিন আমার সংসারটাকে আমি তিলে তিলে চালিয়েছি। আর যদি ওই কমলা জেরক্স সেন্টারটা না থাকতো না, তাহলে এই সুপারস্টারও থাকতো না বাবলু, থাকতো না। তুই তোর শেকড়টাকে ভুলে যেতে পারিস বাবলু, কিন্তু আমি পারি না ভুলে যেতে। সব ব্যাপারে তোমার এই জেদটা না জাস্ট অসহ্য। তুমি কারো কথা শুনবে না না? কি ঝামেলার লোক রে ভাই। বাবাটা সবে বাড়িতে ফিরলো, কোথায় একটু জিরোতে দিবি, জল দিবি না, কোদল শুরু করে দিল। সে পাট এ বাড়িতে চুকে গেছে। আমাদের বাড়ির লোকেদের সঙ্গে কি করব না করব সেটা তুমি শিখিয়ে দেবে? হ্যাঁ, তুমি বলার কে? এটাই তো ওর বেয়াদবি মা, যার কোনো সীমা নেই। পাক্কা নির্লজ্জ মেয়ে। সেই থেকে সবাই বলছে বেরিয়ে যেতে, তা হা করে দাঁড়িয়েছে। দেখো আমার বইয়েই গেছে দাঁড়িয়ে থাকতে। এসে থেকে যা সার্কাস দেখাচ্ছিলেন আপনারা, সেটা দেখে আমার পা আটকে গেছিল। তোমার শো দেখে কাজ নেই। কাকু, আমি কাটলাম, এবার যেতে হবে আমাকে। এই দাঁড়া, তুই কোথায় যাবি? তোদের তো ট্রেন চলছে না। সে আমি একটা ট্রাভেলসের বাস বা ট্রাক কিছু একটা ধরে চলে যাব। আমি খেটে খাওয়া মেয়ে কাকু, কলকাতা থেকে কত মেয়ে কাজ সেরে বাড়ি ফিরছে, কোনো না কোনো সাথী পেয়ে যাব। তুমি চাপ নিও না। চাপ নেবো না মানে? এত রাতে আমি তোকে কোথাও ফিরতে দেবো না। বড্ড বাঁকা কথা বলিস। চল ভেতরে চল, আয়। বাবলুর বাবা, তুমি কিন্তু হুজ্জুতি করে অনেক অশান্তি পাকানোর চেষ্টা করছো। এই মেয়ে এখান থেকে এক্ষুনি বেরোবে। আর তাছাড়া বাবলু যখন বলে দিয়েছে এই মেয়ে এই বাড়িতে থাকবে না, তখন থাকবে না। তোমরা ওকে থাকতে দাও বা না দাও, ও আমাদের দিকের ভাগে থাকবে। হেসেল তো অনেকদিন আগেই আলাদা হয়ে গেছে, ও আমাদের হেসেলে খাবে। চল। বাবলুর বাবা, কি করছো কি বড় বৌমা? এত রাতে মেয়েটা কোথায় যাবে? তাছাড়া ও আমাদের বাড়ির অতিথি। আমাদের বাড়িতে কেউ এলে না খেয়ে যায় না। যখন আমাদের পয়সা ছিল না, তখনও দুমুঠো চাল বেশি নেওয়া হতো। কি কেলেঙ্কারি করছো মেয়েটার সাথে? বাবাই দা, হ্যাঁ বাবাই দা বলো। শোন না, বলছি আমি যখন কাকু কাকিমাকে বললাম না যে তুই রাত্রিবেলা বাড়ি ফিরতে পারবি না, তখন ওনারা খুব টেনশন করছিল রে। মানে বুঝতেই তো পারছিস, তুই তো এখানে নতুন কাজে ঢুকেছিস, আর ওই জেরক্স কাকুকেও তো তুই ভালো করে চিনিস না। তাই আমি যখন বললাম তুই ওনাদের বাড়িতে থেকে যাবি, তখন একদম রাজি হলেন না ওনারা। আমাকে জোর জবরদস্তি এখানে পাঠিয়ে দিল তোকে নিয়ে আসার জন্য। আমি এখন ওই জেরক্সের দোকানের সামনেই দাঁড়িয়ে আছি। তুই কোথায় আছিস রে? তুমি চ্যাম্পিয়ন বাবাই দা, আমি পাশেই আছি, এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, আয়। কাকু কাকু কাকু, প্রবলেম সলভ। দাদা নিতে এসে গেছে, দোকানের সামনে দাঁড়িয়ে আছে। দেখো কেমন প্ল্যান সাজিয়ে রেখেছে, দেখেছো? যে এখানে দেখো চিড়ে ভিজছে না, অমনি দাদা নিতে চলে এসছে না। বাহ বাহ। এই কাকু কাকু কাকু, তুমি অশান্তি করো না, বলেছিলাম না ফ্যামিলি ম্যাটার্স। আমার জন্য বাড়ির লোকেদের সাথে কেউ ঝামেলা করে? হ্যাঁ মানছি তোমাদের বাড়িতে একটু খেঁচাকল আছে, কিন্তু ফ্যামিলি তো ফ্যামিলি হয় গো। দিনের শেষে তো ওরাই পাশে থাকবে, তাই না? আমার মতো একটা ছাপোষা মেয়ে আপনাদের মতো বড় বড় মানুষদের মাথা খারাপ করে দিয়েছে দেখে ভালোই লাগলো। নিজেকে কেমন একটা বেশ ইয়ে লাগছে জানেন তো।
তবে কি বলুন তো, হাজার হোক আমি তো বাইরের মানুষ, আমার সামনে বাড়ির ঝামেলা না তুললেই পারতেন। স্পেশালি বাবার কাজের জায়গা সম্বন্ধে আবার সামনে যা বললেন সেটা ঠিক হলো না। বাপ তো বাপই হতা হয় না, ওটা একটু মেনটেন করবেন। নাহলে বাবাদের খারাপ লাগে। তবে ভাববেন না আমি আপনাকে জাজ করেছি, চাপ নেবেন না। বাবাদের সাথে অত বুঝে শুনে কথা বলা যায় না, বুঝি আমি সেটা। আসলাম কাকু, তাহলে চলতে কাল দোকানে দেখা হচ্ছে। দাঁড়াও, দোকান কেন? কাল থেকে আমি যেন আমার ত্রিসীমানায় তোমায় না দেখি। অন্য জায়গায় কাজ খুঁজে নিও, বিকজ ইউ আর ফায়ার্ড। ফায়ার্ড? কাজ নেই কাকু? আরে চিন্তা করিস না, দোকানটা তো আমার। সেখানে কে কাজ করবে করবে না, ফায়ার ওয়াটার সব আমি বুঝবো। ওর কথা ওখানে খাটবে না, আমি তোকে কথা দিলাম। দোকান থাকলে তো কাজে রাখবে বাবা, যেখানে দোকানই থাকবে না সেখানে চাকরি কিসের? শুনতে পেয়েছো তো, তুমি তোমার মতো কাজ খুঁজে নিও। আর এরপর থেকে আমার চারপাশে ঘোরাঘুরির অপশনটা পুরোপুরি বন্ধ। নাও গেট আউট। আমার ছেলের ক্ষতি করা না? হ্যাঁ, গোছাচ্ছি। তুমি জানো না স্বাক্ষর কত পাওয়ার? হ্যাঁ, যাও বিদেয় হও, বিদেয় হও। আউট। এই কি হলো? বাবি, বাবি কি হয়েছে? এই মাকে ধর, মাকে ধর। আমাকে ঢুকতে দে। আরে বাবা, মাথায় লাগলো। এই মনে হচ্ছে থেমে গেছে। হ্যাঁ, থেমে গেছে। থেমে গেছে, থেমে গেছে, থেমে গেছে। আপনারা মা শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। থেমে গেছে তো? হ্যাঁ, এই আসছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।